হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো আমরা না এবার জামাই ষষ্ঠীতে আর বাড়িতে যাইনি। কেন বলো তো? প্রতিবার জামাই ষষ্ঠীতে ভাই তো চলে যায় তার শ্বশুর বাড়িতে, আর বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে। তাই দুই বোন মিলে ঠিক করেছিলাম যে মা এখন বয়স হয়ে গেছে, মা সেরকম উপোস করে আর নিয়ম করতে পারে না। তাই ভাবলাম যে খাওয়া দাওয়ার জন্য যদি যেতেই হয়, তাহলে আগে ভাই বউ ওরা আসুক, তারপরে যাব। অনেক দিন ধরেই ভাবছিলাম কবে যাব। তো তারপরে শেষ পর্যন্ত এই যে গত রবিবার দিনটি ঠিক হলো। তো আমিও এসেছি, বোনও এসছে, আর সঙ্গে ভাইয়ের বউ তো আছে। আবার আমার যে ভাসুর ঠাকুর দাদা, তাকেও আমরা পেয়ে গেছি। তো দিনটি ছিল বিশেষ একটি দিন। দেখো, এই যে আমার যে ভাই বউ, ও দেখো কত বড় ইলিশ মাছটি বের করেছে। বাবা সুপার মার্কেটে শনিবার গিয়েই এই মাছটি নিয়ে এসে রেখেছিল, যেহেতু রবিবার মার্কেট বন্ধ থাকে। আর আমাদের মানে জামাইদের তো ছুটি রবিবারই থাকে, তাই আমরা রবিবারেই সকালবেলা কিন্তু আমি এসেছি। তো দেখো মাছটি বের করলো, আর এখানে সব খাওয়া দাওয়ার বিশেষ আয়োজন চলছে। সকালবেলা রুটি, আম, মিষ্টি এগুলো খাওয়া হলো। তার ভাইও ভিডিও করছে। তো আমরা তো সবাই এখন বাড়িতে প্রত্যেকেই ভ্লগার, তো সবাই মিলেই ভ্লগটি বানাচ্ছি। তো দেখো, মাছটি শুধু দেখতেই বড় নয়, স্বাদেও ছিল অসাধারণ। আর এইসব কাটাকাটির জন্য সবথেকে উপযুক্ত মানুষ হলো আমার ছোট বোন। ও এগুলো ভীষণ ভালো পারে। যেমন রাঁধতেও পারে, আবার তেমন বড় বড় মাছ কাটা বাছা সব কিছুতেই ও এক্সপার্ট। তো চলো, তোমরা ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর শুধু ইলিশ মাছ নয়, সঙ্গে আছে খাসির মাংস। আবার কি বলো তো, আমাদের আজকে প্ল্যান ছিল যে শুধুমাত্র ইলিশ মাছ দিয়েই দুপুরবেলাটা হবে, কারণ রাতে যে আবার যেতে হবে। কারণ তোমাদের দাদা সবাইকে একটি ট্রিপ দিতে চেয়েছিল, আর সেই দিনটি আজকেই আমরা পালন করলাম। বিকেলবেলা আমরা সবাই সুন্দর একটি রেস্টুরেন্টে খেতে যাব, এটাই ঠিক করেছি। তার মধ্যেই আবার আমার দাদা মানে ভাসুর ঠাকুর নিয়ে এসেছে 2 কিলো খাসির মাংস। তাহলে মানে কি বলবো, দাদাও সত্যি এত ভালো মানুষ। যাই হোক, আজকের খাওয়া দাওয়া বেশ জমে গেছে, রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। বোন রান্না করছে, আর হেল্পার হিসাবে আছে আমার মিষ্টি বোন, আর সঙ্গে আমি। তো কেমন লাগলো